সুপ্রিয় কবির টিভির দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হইলাম। যে ভিডিওটা নিয়ে হাজির হইলাম, ভিডিওটা হইল আপনার কোনো কিছু পায়ের মধ্যে অথবা হাতে কোনো কিছু লেগে গেলে মানুষে আমরা বলে থাকি যে সর লাগছে। অনেকে গ্রাম্য ভাষায় এটা বলে থাকি সর লাগছে। আসলে কোনো কিছু লাগে বিষাক্ত, ওইটা লাগার জন্য পরে এই আঙ্গুলের মধ্যে অনেক সমস্যা হয়, পায়ের মধ্যে বা হাতের মধ্যে। আস্তে আস্তে এটা পচা পর্যন্ত ধরে, ইনফেকশন হয়, এতে করে অনেক সমস্যা হয়, অনেক সমস্যা পোহাইতে হয়। এইটার জন্য কোনো কোনো ক্ষেত্রে এমনও দেখা গেছে এটার জন্য আঙ্গুলও চলে যায়। তো এটার কবিরাজি চিকিৎসা হইল গাছগাছড়ার চিকিৎসা। এই যে আমার সামনে গাছটা দেখছেন, এটার নাম হইল কান্দালুয়া গাছ। তো এই কান্দালুয়া গাছ আমি হাজির করছি একটা ওষুধ বানানোর জন্য। তো কি কি হাজির করছি আমি আপনাকে দেখাইতেছি। এই যে এই গাছটা দেখেন আপনারা ভালো করে, এটা উঠাই আনছি একটা ওষুধ বানানোর জন্য। এই যে গাছটা, এটা শুধু গাছ থেকে কাটতে আগাটাকে এইটুকু উঠাই আনছি, এইটুকু উঠাই আনছি এইটা। এবং সাথে লাগবে আদা। এই যে আদা, আদা চুলাইয়া কাটটা রেডি করছি। এবং সামান্য একটু 2-3 দানা লবণ লাগবে। একসাথে পিষে আদা এবং কান্দালুয়া গাছ, এই আগাগুলি, কান্দালুয়া গাছের আগাগুলি একসাথে পিষে সামান্য একটু লবণ দিয়া তারপরে পিষতে হয়। পিষা শেষ হইলে তারপরে যে জায়গার মধ্যে কোনো কিছু লাগছে, সর লাগছে, ওই জায়গার মধ্যে এটা প্রলেপ দিতে হবে। যেভাবে আমরা কোনো কিছু মলম লাগাই বা কোনো কিছু লাগাই, এইভাবে লাগাই রাখতে হবে। এরকমভাবে লাগিয়ে রাখলে আস্তে আস্তে দেখবেন ব্যথাটাও চলে গেছে, ভিতরে কোনো কিছু লাগিয়ে থাকলে এটা ওইটা যাবে। তো আল্লাহ চাহে এটা অনেক উপকারী এবং অনেক পরীক্ষিত। আমরা জানি, আমি নিজেও জানি এটা অনেক পরীক্ষিত। এটা দীর্ঘদিন যাবৎ আমি ব্যবহার করে আসছি। এই ওষুধগুলি অনেক কাজে আসে। তো এটা আশা করি সবাই কাজে আসবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি পরবর্তী ভিডিও দেখতে হয় আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি যে পরবর্তী যে ভিডিওগুলি দিব এটা পাইয়া যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।